বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে অবৈধভাবে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করা জেলেদের ধরতে অভিযান চালাচ্ছে মৎস্য অধিদপ্তর। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকে সময় সংবাদে সংবাদ প্রচারের পরে আজকে উত্তাল যমুনায় আসলে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধভাবে ইলেকট্রিক শক দিয়ে যে জেলেরা মাছ শিকার করে থাকে সেই মৎস্য শিকার রোধে কিন্তু বোট থেকে অভিযান চালানো হচ্ছে এবং আমরা দেখেছি যে এই যে আমাদের সঙ্গে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা আছেন সহ ও জেলা পুলিশের সদস্যরা যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু আসলে এই যে যমুনা নদীতে সেখানে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই যে মৎস্য অধিদপ্তর সহ কিন্তু জেলা পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু একাধিক টিমে আসলে ভাগ হয়ে একাধিক নৌকায় করে আসলে এই যে যমুনার মাঝে কিন্তু তারা আসলে এই কিনারাগুলোতে আসলে তল্লাশি চালাচ্ছেন যাতে করে এই যে অবৈধভাবে যে এই ইলেকট্রিক শক দিয়ে যে মাছ শিকার করা হয় সেটি যেন আসলে রোধ করা যায়। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই যে পয়েন্ট গুলো রয়েছে যে পয়েন্ট গুলোতে বিশেষ করে অভিযোগ আছে আসলে এই ইলেকট্রিক শক দিয়ে আসলে মাছ শিকার করা হয়ে থাকে। সেই পয়েন্ট গুলোতে কিন্তু আসলে মৎস্য অধিদপ্তরের যে কর্মকর্তা তার নেতৃত্বে কিন্তু আসলে অভিযান চালানো হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু কিছু নৌকা তারা টার্গেট করেছে। দর্শক সময়ের ক্যামেরার চোখে যদি দেখানোর চেষ্টা করি সেই নৌকাকে ঘিরে কিন্তু অভিযানটি এখন তল্লাশি করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এখন এই যে নৌকাটি আমরা সামনে দেখতে পাচ্ছি সেই নৌকাটিকে কিন্তু আসলে সিগন্যাল দেওয়া হচ্ছে থামার জন্য ও যাতে করে আসলে সেই নৌকাটি তল্লাশি করা হয় এবং সেই সিগন্যাল কতটুকু যে শুনে কিন্তু তারাও যে পুলিশের নিয়ন্ত্রণে আসার চেষ্টা করছে। অর্থাৎ যে নৌকাটি রয়েছে এখানে জেলেরা যে মাছ মেরে থাকে যে সন্দেহ রয়েছে আসলে ইলেকট্রিক শক দিয়ে আসলে এখানে মাছ শিকার করা হয়ে থাকে নাকি না এই সন্দেহের প্রেক্ষিতে কিন্তু আসলে এখানে যে এবং এই যে দর্শক এই যে যেগুলো পালানোর চেষ্টা করছে অর্থাৎ ইলেকট্রিক শক দিয়ে যে মাছ শিকার সেটি কিন্তু আসলে নিশ্চিত হওয়া গিয়েছে। সময়ের ক্যামেরার চোখে দর্শক দেখানোর চেষ্টা করছি যে ইলেকট্রিক শক দিয়ে যে মাছ শিকার করে ওই নৌকাটিতে করে আসলে জেলেরা পালিয়ে যাচ্ছে এবং পুলিশের যে নৌকাটি রয়েছে সেটিও কিন্তু ঘুরিয়ে নিয়ে আসলে তাকে ধাওয়া করার চেষ্টা করা হচ্ছে। তবে এর পাশাপাশি কিন্তু টার্গেট করা হচ্ছে আশপাশে আসলে অনেকগুলা নৌকায় করে আসলে এই যে মাছ শিকারের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালাচ্ছে এবং যেমনটি বলছিলাম যে এই যে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকারের উপরে গতকালকে সময় সংবাদে সংবাদ প্রচার করা হয়েছিল তার সত্যতা কিন্তু আসলে আমরা আজকেও মাছ যমুনায় এসে দেখতে পেরেছি। আমাদের সময়ের ক্যামেরার চোখে অভিযান চলাকালীন সময়ে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে যখন ওই নৌকাটিকে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়েছে তখনই কিন্তু আসলে তারা সেই সিগন্যাল অমান্য করে কিন্তু জোরে আসলে পুলিশের যে নৌকাটি রয়েছে অভিযানে সেটি কিন্তু ওভারটেক করে তারা কিন্তু আসলে চলে গিয়েছে এবং এই যে অবৈধভাবে যে মাছ শিকার করা হয়ে থাকে ইলেকট্রিক শক দিয়ে এটি এতটাই মারাত্মক 5 থেকে 7 ফিটের মধ্যে চতুর্দিকে আসলে শুধুমাত্র মাছ নয় সব ধরনের জলজ উদ্ভিদ সহ এমনকি মানুষও যদি সেই ইলেকট্রিক শকের মধ্যে চলে আসে সেখানে কিন্তু মানুষেরও আসলে প্রাণনাশের হুমকি থাকে। তো মৎস্য অধিদপ্তর এবং জেলা পুলিশের যে যৌথ উদ্যোগে আজকে অভিযান চলছে যমুনার বুকে সেখান থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। যুক্ত ছিলাম বগুড়ায়।